গ্রামের এই নিরিবিলি প্রাকৃতিক রাস্তা দিয়ে তোমার সাথে হাঁটতে চাই। গ্রামের এই নিরিবিলি প্রাকৃতিক রাস্তা দিয়ে তোমার সাথে হাঁটতে চাই। দুপাশে সবুজ ধানের ক্ষেত, হালকা বাতাসে দুলছে সোনালি শীষ। দূরে পাখিদের মিষ্টি ডাক, কোথাও গরুর ঘণ্টার শব্দ, আবার কোথাও ছোট্ট ছেলেমেয়েরা মাঠে খেলছে। এমন শান্ত পরিবেশে তোমার হাতটা ধরে ধীরে ধীরে হাঁটতে চাই, যেখানে শহরের ব্যস্ততা, শব্দ আর কোলাহলের কোনো ছোঁয়া নেই। হাঁটতে হাঁটতে রাস্তার পাশে পুরনো বটগাছের নিচে কিছুক্ষণ বসে গল্প করব। জীবনের ছোট ছোট স্বপ্নগুলো ভাগাভাগি করব। তুমি হাসবে, আমিও হাসব। বাতাসে ভেসে আসবে কাঁচা মাটির গন্ধ, আর মনে হবে পৃথিবীর সবচেয়ে সুন্দর মুহূর্তটা যেন এইখানেই। বিকেলের শীষ আলো যখন ধীরে ধীরে পশ্চিম আকাশে হারিয়ে যাবে, তখন আমরা ছোট্ট বাঁশের সাঁকো পেরিয়ে নদীর ধারে যাব। নদীর জলে সূর্যের শেষ রঙের প্রতিফলন দেখব, আর নীরবে সেই সৌন্দর্য উপভোগ করব। কোনো তাড়া থাকবে না, কোনো ব্যস্ততা থাকবে না, শুধু তুমি, আমি আর প্রকৃতির অসাধারণ সৌন্দর্য। হয়তো হঠাৎ বৃষ্টি নামবে, আমরা ভিজে যাব, তবুও হাসতে হাসতে পথ চলব। গ্রামের কাঁচা রাস্তা, বৃষ্টির ফোঁটা আর তোমার মিষ্টি হাসি, এই স্মৃতিগুলো সারা জীবনের জন্য হৃদয়ে গেঁথে থাকবে। সন্ধ্যা নামলে গ্রামের বাড়িগুলোতে একে একে আলো জ্বলবে। দূরের মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে আসবে, চারপাশে এক অন্যরকম প্রশান্তি নেমে আসবে। তখন মনে হবে সুখ আসলে পথের শেষ প্রান্তে। পরদিন বিকেলেও আমরা সেই একই গ্রামের রাস্তা ধরে হাঁটতে বের হলাম। আকাশে সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে, হালকা বাতাসে কাশফুল দুলছে। দূরে ধানের ক্ষেতের উপর দিয়ে এক ঝাঁক সাদা বক উড়ে গেল। তুমি মুচকি হেসে বললে, এই গ্রামের সৌন্দর্য কখনো শেষ হবে না, তাই না? আমি হেসে উত্তর দিলাম, সৌন্দর্য শুধু এই গ্রামে নয়, তোমার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তেই আছে। হাঁটতে হাঁটতে আমরা একটি ছোট্ট পুকুরের ধারে পৌঁছালাম। পানিতে ফুটে আছে গোলাপি শাপলা, চারদিকে সবুজ গাছের ছায়া। হঠাৎ একটি ছোট ছেলে ছিপ দিয়ে মাছ ধরছিল। সে একটি ছোট মাছ পেয়ে আনন্দে লাফিয়ে উঠল। তার হাসি দেখে আমাদেরও মন ভরে গেল। কিছুটা সামনে এগোতেই এক বৃদ্ধ কৃষকের সঙ্গে দেখা হলো। তিনি মাঠে কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। আমাদের দেখে হাসি মুখে বললেন, জীবনের সবচেয়ে বড় সুখ টাকা পয়সায় নয়, ভালো মানুষের সঙ্গে সুন্দর সময় কাটানোর মধ্যে। তার কথাগুলো আমাদের মনে গভীর ছাপ ফেলল। সূর্য ধীরে ধীরে পশ্চিমে হেলে পড়ছে। আকাশ লাল, কমলা আর সোনালি রঙে রাঙা। আমরা নদীর পাড়ে গিয়ে চুপচাপ বসে রইলাম। বাতাসে ভেসে আসছে কাঁচা মাটির গন্ধ, দূরে নৌকার মাঝির গান। তুমি ধীরে বললে, যদি সময় এখানেই থেমে যেত। আমি তোমার দিকে তাকিয়ে মৃদু হেসে বললাম, সময় থামবে না, কিন্তু এই মুহূর্তগুলো আমাদের হৃদয়ে চিরদিন বেঁচে থাকবে। অন্ধকার নামতে শুরু করল। গ্রামের বাড়িগুলোতে একে একে আলো জ্বলে উঠল। আমরা ধীরে ধীরে বাড়ির পথে হাঁটতে লাগলাম। মনে হচ্ছিল এই পথ যেন কখনো শেষ না হয়, চলবে হৃদয়ের পথে। বর্ষার বিকেলে এক প্রতিশ্রুতি। কয়েকদিন পর আকাশে কালো মেঘ জমতে শুরু করল। গ্রামের সেই চেনা পথটি আজ আরও সুন্দর লাগছে। হালকা বাতাসে গাছের পাতাগুলো দুলছে। দূরে বজ্রপাতের আলো মাঝে মাঝে আকাশকে আলোকিত করছে। আমরা আবার সেই পথ ধরে হাঁটছি। চারপাশে শুধু প্রকৃতির সুর, ঝিঝি পোকার ডাক, পাখির কিচিরমিচির আর দূরে নদীর জলের শব্দ। হঠাৎ বৃষ্টির প্রথম ফোঁটা পড়ল। তুমি আকাশের দিকে তাকিয়ে হেসে বললে, চলো আজ আর আশ্রয় খুঁজব না, আজ বৃষ্টিতেই হাঁটব। আমিও হেসে বললাম, আজকের এই বৃষ্টি আমাদের গল্পের আরেকটি সুন্দর অধ্যায় হয়ে থাকবে। মুহূর্তের মধ্যে ঝুম বৃষ্টি নেমে এলো। কাঁচা রাস্তা ভিজে গেল, ছোট ছোট পানির ধারা বয়ে চলল। আমরা ধীরে ধীরে হাঁটতে থাকলাম। বৃষ্টির পানিতে ধানের পাতাগুলো আরও সবুজ হয়ে উঠেছে। দূরে কয়েকজন কৃষক বৃষ্টিতে ভিজেই মাঠের কাজ শেষ করছেন।
একটি ছোট্ট মেয়ে ছাতা ছাড়া দৌড়ে বাড়ি ফিরছিল। আমাদের দেখে সে হেসে হাত নাড়ল। সেই নিষ্পাপ হাসি যেন শরতের সাদা কাশফুলের পথে। বর্ষা শেষ হয়েছে, আকাশ এখন গভীর নীল, তুলোর মতো সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। গ্রামের সেই চীনা রাস্তার দুই পাশে কাশফুল ফুটে উঠেছে। হালকা বাতাসে কাশফুলগুলো একসাথে দুলছে, যেন প্রকৃতি আমাদের স্বাগত জানাচ্ছে। বিকেলের নরম রোদে আমরা আবার সেই পথ ধরে হাঁটতে শুরু করলাম। আজ চারপাশে এক অন্যরকম শান্তি। পাখিরা বাসায় ফিরছে, দূরে নদীর জলে ছোট ছোট ঢেউ খেলছে। তুমি হঠাৎ একটি কাশফুল তুলে আমার দিকে বাড়িয়ে দিলে। জানো, এই সাদা কাশফুলগুলো আমাকে শান্তির কথা মনে করিয়ে দেয়। আমি ফুলটি হাতে নিয়ে বললাম, আর তুমি আমাকে মনে করি। পূর্ণিমার রাতে গ্রামের গল্প। দিনগুলো যেন একের পর এক সুন্দর স্মৃতি হয়ে জমা হচ্ছিল। এবার এলো শরৎ শেষের পূর্ণিমা। গ্রামের মানুষ বলছিল আজকের চাঁদ নাকি বছরের সবচেয়ে উজ্জ্বল চাঁদ। সন্ধ্যা নামতেই আমরা আবার সেই চেনা গ্রামের রাস্তা ধরে হাঁটতে বের হলাম। চারদিকে নরম জ্যোৎস্নার আলো, কাঁচা রাস্তা, সবুজ গাছপালা আর ধানের ক্ষেত, সবকিছু যেন রূপালি চাদরে ঢাকা পড়েছে। দূরে নদীর জল চিকচিক করছে, হালকা বাতাসে কাশফুলগুলো দুলছে, মনে হচ্ছে তারা চাঁদের আলোয় নাচছে। তুমি আকাশের দিকে তাকিয়ে বললে, দেখো, পূর্ণিমার রাতে গ্রামের গল্প। দিনগুলো যেন একের পর এক সুন্দর স্মৃতি হয়ে জমা হচ্ছিল। এবার এলো শরৎ শেষের পূর্ণিমা। গ্রামের মানুষ বলছিল আজকের চাঁদ নাকি বছরের সবচেয়ে উজ্জ্বল চাঁদ। সন্ধ্যা নামতেই আমরা আবার সেই চেনা গ্রামের রাস্তা ধরে হাঁটতে বের হলাম। চারদিকে নরম জ্যোৎস্নার আলো, কাঁচা রাস্তা, সবুজ গাছপালা আর ধানের ক্ষেত, সবকিছু যেন রূপালি চাদরে ঢাকা পড়েছে। দূরে নদীর জল চিকচিক করছে, হালকা বাতাসে কাশফুলগুলো দুলছে, মনে হচ্ছে তারা চাঁদের আলোয় নাচছে। তুমি আকাশের দিকে তাকিয়ে বললে, দেখো, আজ চাঁদটা যেন আমাদের পথ দেখাচ্ছে। আমি হেসে বললাম, হয়তো প্রকৃতি চাইছে আমরা এই পথ কখনো ভুলে না যাই। হাঁটতে হাঁটতে আমরা গ্রামের পুরনো বট গাছটার কাছে পৌঁছালাম। সেই গাছটার নিচে বসে কত মানুষ গল্প করেছে, কত স্মৃতি তৈরি হয়েছে। আজ সেখানে শুধু আমরা দুজন। হঠাৎ দূরে জোনাকিরা জ্বলে উঠতে শুরু করল। একটার পর একটা ছোট্ট আলো অন্ধকারের মধ্যে নেচে বেড়াচ্ছে। তুমি বিস্ময়ে বললে, দেখো, মনে হচ্ছে আকাশের তারাগুলো মাটিতে নেমে এসেছে। আমি বললাম, হয়তো ওরা আমাদের এই সুন্দর রাতটাকে আরও মনে রাখার মতো করে তুলতে এসেছে। ঠিক তখনই দূরের কোনো বাড়ি থেকে ভেসে এলো একটি পুরনো বাঁশির সুর। বাতাস সেই সুরকে ধীরে ধীরে চারদিকে ছড়িয়ে দিল। চারপাশ এতটাই শান্ত ছিল যে মনে হচ্ছিল সময় যেন থেমে গেছে। আমরা নদীর ধারে গিয়ে দাঁড়ালাম। চাঁদের আলো জলে পড়ে এক অপূর্ব দৃশ্য তৈরি করেছে। ঢেউগুলো যেন রূপার মতো ঝলমল করছে। তুমি আস্তে করে বললে, জানো, আমি কখনো ভাবিনি এত সাধারণ একটা গ্রামের পথ আমার জীবনের সবচেয়ে প্রিয় জায়গা হয়ে উঠবে। আমি মৃদু হেসে উত্তর দিলাম, জায়গাটা সুন্দর বলেই নয়, হারিয়ে যাওয়া চিঠির রহস্য। পূর্ণিমার সেই রাতের পর কয়েকদিন কেটে গেছে। গ্রামের জীবন আবার তার স্বাভাবিক ছন্দে ফিরে এসেছে। ভোরের শিশির, পাখির ডাক আর কাঁচা রাস্তার ধুলোর গন্ধ, সবকিছু আগের মতোই। কিন্তু আমাদের মনে রয়ে গেছে সেই রাতের অসংখ্য স্মৃতি। এক বিকেলে আমরা আবার সেই নিরিবিলি রাস্তা ধরে হাঁটছিলাম। হালকা বাতাসে শুকনো পাতা উড়ে এসে আমাদের পায়ের কাছে জমা হচ্ছিল। হঠাৎ রাস্তার পাশে একটি পুরনো আম গাছের নিচে হলুদ হয়ে যাওয়া একটি খাম চোখে পড়ল। তুমি কৌতূহল নিয়ে বললে, ওটা কি? আমি খামটি তুলে দেখি ধুলো আর সময়ের ছাপ পড়ে আছে। উপরে শুধু একটি লেখা, যে এই চিঠি খুঁজে পাবে সে যেন শেষ পর্যন্ত পড়ে।
আমরা দুজন অবাক হয়ে একে অপরের দিকে তাকালাম। ধীরে ধীরে খাম খুলে ভেতরের কাগজটি বের করলাম। চিঠিতে লেখা ছিল, যদি তুমি এই চিঠি পড়ে থাকো তবে জেনে রেখো, এই গ্রামের পথ শুধু মাটির রাস্তা নয়, এখানে অসংখ্য মানুষের হাসি, কান্না, ভালোবাসা আর স্বপ্ন লুকিয়ে আছে। যারা এই পথকে ভালোবাসে তারা কখনো একা থাকে না, প্রকৃতি সবসময় তাদের বন্ধু হয়ে পাশে থাকে। চিঠির নিচে কোনো নাম ছিল না। তুমি চুপচাপ পড়ে বললে, কি লিখেছিল? আমি মাথা নাড়লাম। হয়তো কোনো মানুষ, অথবা এমন কেউ যে এই গ্রামের প্রতিটি গল্পকে নিজের হৃদয়ে রেখে গেছে। ঠিক তখনই হালকা বাতাস বইতে শুরু করলো। গাছের পাতা নড়ে উঠল। মনে হলো যেন পুরো প্রকৃতি সেই অজানা লেখকের কথাগুলোকে সত্যি বলে স্বীকার করছে। আমরা চিঠিটা আবার ভাঁজ করে সেই আম গাছের নিচে রেখে দিলাম। পুরনো বটগাছের নিচে। পরদিন বিকেলে আকাশ ছিল একদম পরিষ্কার। সাদা মেঘগুলো ধীরে ধীরে ভেসে যাচ্ছিল। গ্রামের সেই চেনা কাঁচা রাস্তা ধরে আমরা আবার হাঁটতে বের হলাম। চারপাশে ধানের ক্ষেত, দূরে বাঁশঝাড় আর বাতাসে কাঁচা ঘাসের গন্ধ। আজ আমাদের গন্তব্য ছিল গ্রামের সবচেয়ে পুরনো বটগাছটি। লোকমুখে শোনা যায় এই গাছটির বয়স নাকি 100 বছরেরও বেশি। গ্রামের প্রবীণরা বলেন, এই গাছের নিচে বসে অনেক মানুষ জীবনের বড় বড় সিদ্ধান্ত নিয়েছেন। কেউ নতুন স্বপ্ন নিয়ে এসেছে, কেউ পুরনো কষ্ট ভুলে নতুন পথ শুরু করেছে। আমরা গাছের কাছে পৌঁছাতেই হঠাৎ এক ঝাঁক পাখি ডাল থেকে উড়ে গেল। মুহূর্তের জন্য চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। তুমি গাছের কাণ্ডে হাত রেখে বললে, দেখো, কত মানুষ এসেছে, কত মানুষ চলে গেছে, কিন্তু এই গাছটা আজও একই জায়গায় দাঁড়িয়ে আছে। আমি মৃদু হেসে বললাম, হয়তো সত্যিকারের শক্তি এটাই, সব ঝড় পেরিয়েও নিজের জায়গায় দাঁড়িয়ে থাকা। আমরা গাছের নিচে বসলাম। হালকা বাতাসে পাতাগুলো দুলছে। সূর্যের আলো পাতার ফাঁক দিয়ে মাটিতে ছোট ছোট আলোর নকশা তৈরি করছে। ঠিক তখনই এক বৃদ্ধ এসে আমাদের পাশে বসলেন। তার মুখে শান্ত হাসি। তিনি বললেন, তোমরা কি জানো, এই বটগাছ আমাকে একটা কথা শিখিয়েছে। আমরা আগ্রহ নিয়ে তার দিকে তাকালাম। তিনি ধীরে ধীরে বললেন, জীবনে অনেক মানুষ আসবে, অনেক মানুষ চলে যাবে, এমনই পাশে দাঁড়ায়, তাকেই কখনো হারিয়ে ফেলো না। কথাগুলো শুনে আমরা কিছুক্ষণ চুপ করে রইলাম। বৃদ্ধ উঠে চলে গেলেন। আমরা আর তাকে থামালাম না। তুমি আস্তে করে বললে, মনে হচ্ছে আজকের এই বিকেলটা আমাদের জন্যই ছিল। আমি বললাম, হয়তো প্রকৃতি মাঝে মাঝে মানুষের মাধ্যমে আমাদের প্রয়োজনীয় কথাগুলো শুনিয়ে দেয়। সূর্য ধীরে ধীরে পশ্চিমে ডুবে যাচ্ছিল। সোনালি আলো বটগাছের বিশাল ছায়াকে আরো দীর্ঘ করে তুলেছিল। আমরা আবার সেই কাঁচা রাস্তা ধরে হাঁটতে শুরু করলাম। আজ আর কোনো তাড়া ছিল না, শুধু মনে হচ্ছিল প্রতিটি পদক্ষেপ আমাদের জীবনের নতুন কোনো শিক্ষা হয়ে থাকবে। দূরে গ্রামের মসজিদ থেকে মাগরিবের আজান ভেসে এলো। বাতাস আরো শান্ত হয়ে গেল। আমি মনে মনে ভাবলাম, জীবনের সবচেয়ে সুন্দর গল্পগুলো কখনো বড় শহরে নয়, বরং এমন ছোট্ট গ্রামের নিরিবিলি পথে, মানুষের ভালোবাসায় আর প্রকৃতির নীরবতায় লুকিয়ে থাকে। আমরা ধীরে ধীরে বাড়ির পথে ফিরলাম, কিন্তু মনে হচ্ছিল এই পথের গল্প এখনো অনেক বাকি।